আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ক্লাস নিয়ে আসছি, মানে যেইটা শুধু আপনি দেখলে, মানে যদি আপনি শুধু এই লজিকের উপরে ট্রেড করেন, ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি, হয়তো যদি আপনি আমার এই লজিকের উপরে থাকেন, এর বাইরে যদি যান ওইটার দায়ভার আমি না। যদি এই লজিকের উপরে থাকেন, মানে এই জিনিসটা আপনি মানে টাকা দিয়েও কিনতে পারবেন না, ঠিক আছে? যেটা আজকে ফ্রিতে দিব। যদি কেউ রিয়েল নলেজ নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আর যদি কারো শিখার ইচ্ছা না থাকে তাহলে সে বের হয়ে যাইতে পারেন, কারণ আমি এখানে ভিউ কামাইতে আসি নাই, টাকা কামাইতে আসি নাই। জাস্ট ভালো লাগে সবার জন্য, এইটাই। কারণ আমি জানি মানুষের খারাপ সময় হইলে তখন তার কাছে টাকা দিয়ে যে কোনো একটা কাজ শেখার মতো কোনো অবস্থা থাকে না। সো ওই লজিক বা ওই জিনিসটা মাথায় নিয়ে আমি আজকে এই ক্লাসটা দিচ্ছি। মানে জাস্ট এত কিছু না, আপনি শুধু এই ক্লাসটা দেখবেন, যদি পরবর্তীতে কাজ না হয় তখন কমেন্টসে আইসা আমার যা ইচ্ছা বলে দেন, ওকে? সো কথা বাড়াবো না। আর যদি কেউ এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন। আর হচ্ছে, যদি কেউ পার্সোনালি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, এমন অনেকেই আছে যে ভাই এভাবে না, আমি রিয়েল নলেজ আমি পার্সোনালি নিতে চাই, যদি এমন কেউ থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ওকে? সো স্টার্ট। আমরা এখন দেখি আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি, অবশ্যই ফুললি মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আর দেখবেন আমি কি করি, কি করতে চাচ্ছি। সো দেখেন, আমি আগে কিছু ক্যান্ডেল এখানে তৈরি করি। আমি আরও একটা কথা বলি, যেটা হচ্ছে আমি যে এখানে এই যে ক্যান্ডেলগুলো দিচ্ছি, আচ্ছা আমি পরে বুঝাই এই বিষয়টা, এখন হয়তো বুঝতে পারবেন না। দেখেন, এটা আমি দেখাই। দেখেন এখানে মিনিমাম কয়টা, সরি এগুলো তো আপে যায়। দেখেন এইখানে আমি তিনটা গ্রিন ক্যান্ডেল নিলাম। কেন? কারণ বোঝাচ্ছে একটা একটু ছোট বড় হইতে পারে, ধরেন এটা একটু ছোট বা এটা বড়, এটা একটু ছোট, এটা কোনো সমস্যা নাই, ছোট বড় হইতে পারে। কিন্তু আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের কাছকে শিখাবো, এইটা হচ্ছে সর্বনিম্ন তিনটা বা দুইটা, সর্বনিম্ন তিনটা বা দুইটা গ্রিন ক্যান্ডেল হইতে হইব। সর্বনিম্ন তিনটা বা দুইটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, এবং নেক্সট একটা ক্যান্ডেল এইখানে হতে হবে রেড। এখানে একটা রেড ক্যান্ডেল আসতে হবে। আচ্ছা, ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল। কোন মার্কেটে ট্রেড করবেন, কিভাবে করবেন, আমি ওইগুলা পরে বুঝিয়ে দেবো। আপাতত যা দেখাই এইগুলা মনোযোগ সহকারে দেখেন, এবং আমি ট্রেড নিয়েও দেখাবো, ঠিক আছে? দেখেন, মার্কেট যদি ভালো থাকে অবশ্যই আমার এই স্ট্র্যাটেজি কাজ করবে। দেখেন আমি এখানে, দেখেন তিনটা কি ক্যান্ডেল নিলাম, গ্রিন ক্যান্ডেল। তার পরবর্তীতে আসলো কি, একটা রেড ক্যান্ডেল। দেখেন, কোনো কিছু জানতে হবে না, জাস্ট দেখেন। তারপরে একটা রেড ক্যান্ডেল আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, সেটা হোক ছোট, হোক বড়, যতটুকুই হোক, বড় হইতে পারে এবং এই পর্যন্ত হইতে পারে, বা ছোটও হইতে পারে, ঠিক। কিন্তু বড় হইলে এইটার অ্যাকুরেসিটিটা হাই থাকবে, প্রায় 95%, ঠিক আছে? এখানে প্রফিট হওয়ার চান্স থাকবে। দেখেন এইটা হচ্ছে আপনার প্যাটার্ন, এইটা হচ্ছে আপনার প্যাটার্ন, সরি এইটা, হ্যাঁ এইটাই হচ্ছে আপনার প্যাটার্ন, যেটার পরবর্তীতে ক্যান্ডেলটা কি আপে নেবেন,
কি ডাউনে নেবেন সেটা আমি এখন বলে দেব। ঠিক আছে, দেখেন একটা মার্কেটে 3টা গ্রিন ক্যান্ডেল, পরে একটা রেড যদি আসে, তারপরে যদি আরও একটা গ্রিন ক্যান্ডেল আসে, নেক্সট ক্যান্ডেল এখানে আমি দেখাই, এখানে নেক্সট ক্যান্ডেল হবে গ্রিন। একটা মার্কেটে যদি পরপর 3টা বা 2টা, বারবার বলে দিচ্ছি, পরপর 3টা বা 2টা যদি গ্রিন ক্যান্ডেল আসে, তারপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, সাথে সাথেই আপনি আপের ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন। ঠিক আছে, এখন যদি এইখানে দেখেন আপনি আপের ট্রেড নিলেন, ধরেন বাই চান্স আপে ট্রেড নিলেন, বাই চান্স এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিল, এটা আপনি কিন্তু আপে নিছেন, রেড ক্যান্ডেল দিয়ে দিল, সো মার্কেট ওয়ান স্টেপ এমটিজি করতে হবে। সব মার্কেট একটা কি বলে ওইটাকে, একটা ক্যান্ডেল দিতে পারে, সেটা হচ্ছে ফেক। ঠিক আছে, ফেক একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে। সো নেক্সট আপনি ডাবল অ্যামাউন্ট দিয়ে আপের ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন। সো এখানেও একটা প্যাটার্ন আছে, সেটা রেড গ্রিন প্যাটার্ন। ঠিক আছে, সো এইটা যদি আপনি করেন, এইভাবে যদি আপনি ট্রেড করেন, আশা করি 8টা ট্রেড নিলে সর্বনিম্ন, 10টা ট্রেড নিলে সর্বনিম্ন আপনার 7টা ট্রেড প্রফিট হবে ইনশাল্লাহ, যদি এই লজিকে নেন। আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, একটা মার্কেটে যদি পরপর 2টা বা 3টা, কোন মার্কেট সেটা আমি পরে দেখাবো, পরপর 2টা বা 3টা যদি গ্রিন ক্যান্ডেল আসে, তারপরে যদি একটা রেড, এখানে রেড আসলো, তখন কিন্তু আপনি ট্রেড নেবেন না, নেবেন কখন, রেডের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপর আপনি এখানে আপের ডিরেকশন ট্রেডটা নেবেন। ঠিক আছে, সো এইটা যদি আপে না গিয়ে এখানে যদি আরও একটা রেড আসে, সো দেন তারপরেও আপনি এখানে আরও একটা ডাবল অ্যামাউন্ট দিয়ে এমটিজি নেবেন। ঠিক আছে, এমটিজি নেবেন, ইনশাল্লাহ এটা 99% প্রফিটের চান্স থাকবে। যদি এইটাও লস হয় সেই মার্কেট থেকে, কারণ এটা আপনার মার্কেট ভালো না, যদি মার্কেট ঠিক থাকে, মার্কেট যদি ঠিক লজিকে চলে, তাহলে আপনাকে এখানে প্রফিট দিতে বাধ্য, আর যদি না দেয় তাহলে আপনি এই মার্কেট থেকে বের হয়ে যাবেন, কারণ মার্কেট ম্যানিপুলেট করতেছে, আপনাকে ইচ্ছা করে লস করিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনার প্যাটার্নটা হলো এইটা, সরি, এখানের প্যাটার্নটি হচ্ছে এইটা। ঠিক আছে, সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং কি মার্কেটে গিয়ে দেখবেন। ওকে, আমি ট্রেড করে দেখাবো। আচ্ছা, সো এইটা গেল একটা, আর পরবর্তী যেটা সেটা হচ্ছে উল্টোটা। মানে এটা তো আপের ডিরেকশনে নেবেন, ডাউন ডিরেকশনে সেম, শুধু এটা ঘুরবে এতটুকুই বাস। আমি এগুলাকে দেখেন, এখানে দিলাম, এইখানে সেম লজিক, জাস্ট এটা ঘুরে যাবে, এখানে দিলাম, এটা এখানে দিলাম, সরি এটা এখানে দিলাম, আমি কালারটা চেঞ্জ করে দেবো, একটু ওয়েট, আমি আগে এটা ক্লিয়ার করি। দেখেন এগুলো হবে রেড, এগুলো সবগুলো হবে রেড, আর এইটা হবে গ্রিন। দেখেন আপনি সেম লজিক, কিন্তু এটা গ্রিন হবে, এইটা হবে রেড, এটা রেড হবে, এবং কি সমান সমান এখানে রেড সেম। এখানে কি হয়েছে, কোনো মার্কেট না, যেটা আমি কোন মার্কেটে আমি সেটা দেখাবো, ধরেন ওই মার্কেটটায় 3টা রেড বা 2টা রেড, ঠিক আছে, আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেল আসার পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয়, যদি পরেরটা রেড হয়, তাহলে যদি রেড ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নিব, এটা ডাউনে। ঠিক আছে, সো যদি এখানে আরও একটা গ্রিন আসে, ওই সেম লজিক, যদি আরও একটা গ্রিন আসে এবং ওই গ্রিন ক্যান্ডেলটা যদি এই নেক্সট ক্যান্ডেলকে কাভার না করতে পারে, মানে ব্রেক করে আপে না যেতে পারে, যদি এইটার ভিতরে ক্লোজিং দেয় নেক্সট ক্যান্ডেল, আমরা আবারও ডাবল অ্যামাউন্টে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আশা করি ক্লিয়ার করতে পারছি। সো আমি এখন মার্কেটে যাব, তার আগে আমি আরও একবার আপনাদেরকে বলে দিই, কোনো একটা মার্কেটে যদি এইরকম 3টা গ্রিন ক্যান্ডেল আসে,
তারপরে যদি একটা রেড আসার পরে যদি আরও একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপর আপনি আপে নেবেন। আর এইখানে সেম লজিক, তিনটা রেড, একটা গ্রিন, রেড, রেড। ঠিক আছে, এটা প্যাটার্ন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা আমি থাম্বনেলে দিয়ে দিব, সবাই হয়তো এটা দেখেই আসবে। আর এখন আমি একটু বলে দিই কোন মার্কেটে ট্রেড করবেন। এতক্ষণ আমি প্যাটার্ন দেখাইলাম, এখন আমি ক্লিয়ার করব এই প্যাটার্নটা বা এই লজিকটা আপনি কোন মার্কেটে খাটাবেন। ঠিক আছে, কোন মার্কেটে দিবেন। সো দেখি আমি এখানে রেকর্ডিং, হ্যাঁ হচ্ছে মেবি। আচ্ছা দেখেন, এই লজিকটা আপনারা কোন মার্কেটে খাটাবেন দেখেন। এখানে আমি এটা একটু সাইডে রাখি, এটা আমি পরে দেখাই। দেখেন আমাদের মার্কেট বেসিক্যালি থাকে তিন ধরনের মার্কেট থাকে। একটা থাকে হচ্ছে সরি দেখেন, আমি তিনটা মার্কেটে এখানে ড্র করব, তারপর আপনাদেরকে দেখায় দিই। আচ্ছা মার্কেটটাকে ড্র করি। আচ্ছা আমি দেখেন, আমি এখানে তিনটা ধরেন, মার্কেটটা কিন্তু এইভাবেই চলে যাচ্ছে। যাই হোক, এইটা হবে গ্রিন, এইটা গ্রিন, মানে এইটা গ্রিন, মানে হচ্ছে এইটা কিন্তু একটা মার্কেট এইভাবে চলে। এইটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। দেখেন এই গ্রিন যেইটা আছে এইটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা মার্কেট। এই যে রেডটা যে আছে দেখেন, এইটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এইটা আপ ট্রেন্ড এবং এইটা ডাউন, মানে এখান থেকে নিচে নামতেছে, একদম মার্কেটটা স্মুথলি নিচে নামবে এমন একটা ট্রেন্ড। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর এইটা হচ্ছে আপ। আর এইটা হচ্ছে, এটা কি হচ্ছে, মানে একটা লেভেল থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স বা একটু ব্রেকআউট, আবার লেভেলে আসছে। এটা হচ্ছে একটা সাইডওয়েজ বা আমরা যেটাকে রেঞ্জিং মার্কেট বলে থাকি। সো আমরা আজকে এইটা শিখে নেই, এইটা আমরা এখান থেকে ডিলিট। যদি কোনো সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেটে এই লজিক খাটান, ওইখানে আপনি 100% লস, ওইটার দায়ভার আমি না। যদি কেউ এসে বলেন আমি এই ভিডিওটা, তখন আমি তাকে এই ভয়েস টক শোনাবো। যদি কেউ আমি আজকে যে লজিকটা শিখাইছি, যদি এই মার্কেটে, যদি রেঞ্জিং মার্কেটে কেউ অ্যাপ্লাই করেন, ওইখানে লস হলো, ওইটার দায়ভার আমি না। সো আমি এটা ডিলিট করে দিলাম। আমাদের আজকের এই লজিকটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটের। ঠিক আছে, দেখেন এখন আপ ট্রেন্ড মার্কেট আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখেন আমি একটু উপরে নিয়ে যাই। এই যে একটা আপ ট্রেন্ড মার্কেটে, প্রপার একটা আপ ট্রেন্ড মার্কেট কীভাবে খুঁজবেন আমি মার্কেটে গিয়ে দেখাবো। একটা আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন তিনটা হলে ভালো, দুইটা হলে নিতে পারেন, কিন্তু তিনটা হলে বেটার। তিনটা, যদি তিনটার বেশি হলে হবে সমস্যা নাই, তিনটার পরে পাঁচটা, সাতটা, আটটা, যাই হোক ওইটা সমস্যা নাই। কিন্তু সর্বনিম্ন, তার উপরে যে কয়টা ইচ্ছা হইতে পারে, সর্বনিম্ন তিনটা গ্রিন হইলে, তারপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তারপর একটা গ্রিন হইলে নেক্সট ক্যান্ডেল আপ। এটা আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম। যদি কারো সমস্যা হয়ে থাকে আবার টেনে দিবেন, কারণ ভিডিও লং করব না। আর ডাউন ট্রেন্ড হচ্ছে, অবশ্যই সবাই বুঝে গেছেন, আমি লাইভ নিলে হয়তো সবার কমেন্টস নিতে পারতাম। আশা করি পরবর্তীতে লাইভে ক্লাস করাবো। যদি এভাবে শিওর শর্ট প্যাটার্নগুলো নিতে চান, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। দেখেন এখানে যে প্যাটার্নগুলো আছে আমি এগুলো একটু দেখাই। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য। ডাউন ট্রেন্ডের প্যাটার্নটা হচ্ছে তিনটা রেড। একটা প্রপার ডাউন ট্রেন্ড মার্কেটে তিনটা বা তিনটার বেশি হলে হবে, কিন্তু সর্বনিম্ন তিনটা। বারবার বলে দিচ্ছি, উল্টাপাল্টা করে লস করলে আমার কোনো দোষ নাই। সো তিনটা রেড, একটা গ্রিন, রেড, তারপর একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। যদি লস হয় এমটিজি ওয়ান স্টেপ। ওকে, সো এখানের কাজ আমাদের শেষ। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আরও একবার দেখে নেবেন। আমি এটা থাম্বনেইলে দিয়ে দিব। ওকে,
দেখেন এগুলো কিন্তু একবারে 100% অ্যাকুরেসি দেয়, 199%। এটা কেউ আপনাকে ফ্রিতে শিখাবে না, কারণ আমি দিচ্ছি, কারণ আমি জানি আমার এমন একটা সময় গেছে মানে কেউ রিয়েল নলেজটা দেনে, উল্টাপাল্টা বলে জাস্ট আমাকে লস করাইছে। সো দেখেন আমি এখানে মাইনাস করে দিলাম। এখন আমি মার্কেটে চলে যাবো। আর আজকে আমি লাইভে না, আমি আজকে ডেমোতে দেখাবো এই জিনিসটা। জাস্ট আমি ডেমোতে করছি কিনা লাইভে করছি সেইটা আপনার কোনো বিষয় না, আপনি রিয়েল নলেজ পাচ্ছেন কিনা বা মার্কেটে কাজ করে কিনা সেইটা দেখবেন। আমার কখনো কখনো কারো ভিডিও দেখার সময় তার ব্যালেন্সের দিকে আপনি তাকাবেন না, ঠিক আছে? সো আমি আজকে রিয়েল মার্কেটে ঢুকি নেই, আমি ডেমোতে ঢুকবো যেহেতু ক্লাস করাচ্ছি। যাই হোক, আমি কি দেখাচ্ছি কি শিখাচ্ছি সেইটা দেখেন। আমার অ্যাকাউন্ট বা আমার ব্যালেন্স ওইটা আপনার দেখে কোনো লাভ নাই, দেখবেন আমার লজিকগুলো কাজ করে কিনা, মার্কেটে কাজে লাগে কিনা। দেখেন আমি চলে আসলাম, আর দেখেন আমি আজকে মানি ম্যানেজমেন্ট করে এখানে ট্রেড করব। ধরেন এখানে আমার $10,000 আছে, $10,000 আছে। আমি আজকে এটাকে প্রপার মানি ম্যানেজমেন্ট করব। $10,000 এখানে আমি $1,000 করে ট্রেড নিব। দেখেন এখন আমি মার্কেট চুজ করব, মার্কেট এখানে আমি খুঁজবো যে আমি কি শিখাইছি, ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? সো আমরা কোনো সাইডওয়েজ মার্কেট নিব না, আমরা এখানে প্রথমে যতগুলো মার্কেট থাকবে সবগুলো আপনি ডিলিট করে দিয়ে এখান থেকে একটি একটি করে দেখবেন, ঠিক আছে? দেখেন এইটা কিন্তু, হ্যাঁ এইটা মোটামুটি একটা আপ ট্রেন্ড, কিন্তু এখানে আবার একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমরা রেখে দিলাম, এটা লিস্টে রেখে দিলাম। তারপরে ইউএসডি বিআরএল, এইটা ডাউন ট্রেন্ড ছিল কিন্তু এটা এখন রেঞ্জিং মোড হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এটা আমরা নিব না, কারণ আমাদের প্রপার মার্কেট লাগবে, মার্কেট না হলে আমরা ট্রেড নিব না। আমার এমন এমন দিন গেছে যে আমি ওই দিনে সারা দিনই ট্রেড নিইনি, কারণ আমার লজিক মোতাবেক যদি আমি ট্রেড না পাই তাহলে নিব না, এটাও আমরা নিব না, ঠিক আছে? কারণ আমরা এটা আমাদের লজিকের ভিতরে না। আসলে আমি যদি ট্রেড করতাম আমি কিন্তু নিতে পারতাম, এখানে আমার অনেক লজিক কাজ করতেছে। সো আমি এটা নিব না, আপনাদেরকে যেহেতু রিয়েল নলেজটা দিব তাহলে আমি রিয়েল জিনিসটাই দেখানোর চেষ্টা করব। ইউএসডি টিআরওয়াই, না এটা খুবই বাজে মার্কেট, আচ্ছা এটা নিব না। দেখেন এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি, আচ্ছা যাই হোক এটা চলে, ঠিক আছে? এটা ডাউন ট্রেন্ড কিন্তু এখানে অন্য প্যাটার্ন ফলো করতেছে। আচ্ছা যাই হোক, তারপর আমি দেখাই, এটাও রাখলাম। এইখানের অনেক প্যাটার্ন আছে যেগুলো মার্কেট ফলো করতে পছন্দ করে। দেখেন এটা হিজিবিজি মার্কেট, এটা ভালো লাগে না। মার্কেট যেটা আপনার মনে না চাবে সেটা, সেখানে আপনি ট্রেড নেবেন না, আপনি সময় নেন। এখানে কখনো আপনি সময়ের চেয়ে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি দিবেন না। মার্কেট আপনার মনের মতো না হলে নেবেন না। দেখেন আপনি খুঁজেন প্রপার মার্কেট, এইখানেও আচ্ছা এতক্ষণ আপ ট্রেন্ড ছিল, সো এইখান থেকে মার্কেট ডাউনের দিকে ফল্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, এটাও রাখলাম, দেখি এটা ডাউনের দিকে যেহেতু যাচ্ছে মার্কেট। দেখেন আমি ট্রেড, হ্যাঁ আচ্ছা ওই মার্কেটটা মোটামুটি আচ্ছা, কিন্তু এখানে আবার একটু উল্টাপাল্টা করতেছে, এইটাও রেখে দিলাম। আচ্ছা দেখেন আপনি 6-7টা মার্কেট নিয়ে নেবেন, কারণ এক মার্কেটে তো আজকে রিয়েল মার্কেট অন তো। আচ্ছা ইউএসডি বিডিটি, আচ্ছা এইটাও আপাতত রাখলাম। দেখেন এখন এইখানে আমরা কাজ করব। আচ্ছা যাই হোক, এইটা আমি দেখি এমএক্স, ইউএসডি এমএক্স, হ্যাঁ এইখানেও কিন্তু মোটামুটি ভালো একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন আমি যেটা আপনাদেরকে এতক্ষণ শিখাইলাম, আমি এই মার্কেটে মোটামুটি ওই প্যাটার্নগুলো পেয়ে গেছি। দেখেন আমি এতক্ষণ কি বলেছি, দেখেন এই যে ক্যান্ডেলটা আসতেছে, যদি এটা রেড ক্যান্ডেল হয়, আচ্ছা আমি আগে বোঝাই আপনাদেরকে। আমি কিন্তু এখানে দেখাইছি যদি কোনো আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা কিংবা তার চেয়ে বেশি যদি কোনো গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে যদি একটা রেড আসার পরে যদি আরও একটা গ্রিন আসে, নেক্সট ক্যান্ডেল আপ 95%, ঠিক আছে? সো দেখেন আমি এটা আপনাদেরকে দেখাই, এবং কি বলছিলাম সর্বনিম্ন 2টা,
আচ্ছা যাই হোক, দুইটা বাদ দিলাম। দেখেন এই যে যদি ধরেন মার্কেটটা এইখান থেকে আপের দিকে গেছেই, ঠিক আছে, যাই হোক এখান থেকে একটা আপ ট্রেন্ডে চলে গেছে মার্কেট, কোনো লেভেল কাজ করে নাই, কোনো কিছু করে নাই, চলে গেছে। দেখেন এই যে শুরু থেকেই দেখা এখানে কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল। ক্যান্ডেল সাইজ কেমন আপনি তো ক্যান্ডেল রিজেকশন বুঝেন না, ঠিক আছে, প্রাইস অ্যাকশন রিজেকশন কিছুই বুঝেন না। সো আপনি জাস্ট এই প্যাটার্নটা দেখবেন, তিনটা গ্রিন, এখানে আসছে একটা রেড, একটা দুইটা তিনটা গ্রিন, একটা রেড, রেডের পরে আসছে কি গ্রিন। আমি বলছিলাম তিনটা রেড পরে একটা তিনটা গ্রিন পরে একটা রেড আসার পরে যদি একটা গ্রিন আসে, নেক্সট ক্যান্ডেল আপ 95% শিওর শট, ঠিক আছে, 95% শিওর শট। আবার বলছিলাম যদি সর্বনিম্ন দুইটা, দেখেন এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল আসার পর কয়টা শিওর শট এখান থাকে, মানে ট্রেডিং আপনি আর কি চান, কয়টা শিওর শট থাকে জাস্ট এইটা দেখেন। এইখানে দুইটা গ্রিন ক্যান্ডেল পরে আসছে একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, তারপরে এই যে এটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল, দুইটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এটা কনফার্মেশন, নেক্সট ক্যান্ডেল আপ 100% শিওর শট। কেউ আবার প্রতি ক্যান্ডেলে ট্রেড করতে যাবেন না, ঠিক আছে। সো এখানে দেখেন 100% শিওর শট আছে, দেখি আমরা এখানে ট্রেড পাই কিনা। আচ্ছা এখনও পাই নাই, যাই হোক এটাও কিন্তু 100%, একটা দুইটা শিওর শট গেল। এখানেই দেখেন গ্রিন 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 গ্রিন, মানে যে কয়টা হয় হোক। দেখেন এখানে কি হয়েছে, একটা রেড আসছে, তারপরে বলছিলাম একটা গ্রিন আসবে, তারপরে কিন্তু ট্রেড নেবেন। কিন্তু এখানে কি হয়েছে, একটা রেড আসছে, আমি কিন্তু এখানে বলছিলাম যদি একটা রেড ইরোর আসতেই পারে, মার্কেটে দিবে অনেকে লস করার জন্য, কিন্তু আপনার তো রিয়েল নলেজ আছে যে আপনি জানেন যে একটা রেড দিতে পারে। সো এটা আপনার মানে ওই মাইন্ড নষ্ট হওয়ার কোনো কিছুই নেই, আপনি শিওর যে জানেন পরেরটা 95% আপে যাবে, এখানে ট্রেড নিয়েছেন, কি প্রফিট হয়েছে কিনা আমাকে যদি নলেজটা কাজে লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ভাই, কারণ এখানে আমি রিয়েল নলেজ দিতেছি, একবার আমি যেটা টাকা দিয়ে শিখছি সেটা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। দেখেন আপনার কোনো কিছু না, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন কোনো কিছুই জানতে হবে না, জাস্ট আপনি এই প্যাটার্নটা শিখে এখানে কাজ করেন। দেখেন এখানে আপনি একটা এমটিজি নিলেন 100% প্রফিট, ধরেন এইটাই আপনি $5 ট্রেড নিছেন, এটা লস, পরেরটাই $10 নিয়ে নেন, রিকভারি প্লাস প্রফিট হয়ে যাবে। তারপরে যে এখানে দেখেন এইখানে দুইটা হয়েছে, কিন্তু দুইটার লজিকটা আপনারা বেশি কাজে লাগাবেন না, সর্বনিম্ন তিনটা, ঠিক আছে, সর্বনিম্ন তিনটা আছে। যাই হোক এখানে লাগাবেন না কেন, দেখেন এই যে দুইটা যে হইছে, ঠিক আছে, এইখানে দুইটা গ্রিন ক্যান্ডেল হইছে, এখানে একটা রেড, তারপর গ্রিন, এইটা কিন্তু গ্রিন হওয়ার কথা অথচ এইটা হয় নাই, এখানে একটু সেলারের প্রেশার ছিল। সো ওইগুলো আপনারা এখন বুঝবেন না, কিন্তু আপনারা সর্বনিম্ন তিনটা ক্যান্ডেল দেখার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক দেখেন এখানে আমরা কয়টা, তিনটা কিন্তু শিওর শট অলরেডি নিয়ে নিচ্ছি। তিনটা নেওয়ার পর দেখেন এই যে এখানে একটা প্যাটার্ন কাজ করছে, দুইটা গ্রিন রেড গ্রিন, এটা রেড গ্রিন হওয়ার কথা ছিল অথচ মার্কেটে এটা একটা ইরোর রেড ক্যান্ডেল দিয়ে দিছে। সো নেক্সট ক্যান্ডেল 100% শিওর শট, ঠিক আছে। সো দেখেন এখন আমরা যদি এখানে এখনো পর্যন্ত আমরা কোনো রেড ক্যান্ডেল পাইনি, দেখেন এইখানে আমাদের একটা ট্রেড হবে। সো মেবি আমার নেট চলে গেছে, আচ্ছা আমি ট্রেড করে দেখাইতে পারতাছি না, ঠিক আছে। আচ্ছা যাই হোক দেখেন আমি আপনাদেরকে এইটাই বুঝিয়ে দিলাম, আমার নেট চলে গেছে, এখানে কাজ করতেছে না, যদি আমি এটা রিফ্রেশ দিই তাহলে আমার মার্কেট অফ হয়ে যাবে। আচ্ছা যাই হোক আমি যেইটা বুঝাইলাম, ধরেন যদি আমি এখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট পাই, তাহলে আমি এখানে আপনাদের ডাউন ট্রেন্ডের বিষয়টা ক্লিয়ার করে দিই, কারণ এইখানে মার্কেট নাই। ডাউন ট্রেন্ডে ভাই সেম লজিক, শুধু আপনারা মার্কেটটা প্রপারলি অ্যানালাইজ করবেন এবং মার্কেটটা খুঁজে নেবেন, কারণ উল্টোপাল্টা মার্কেট হলে হবে না ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এই যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, অথচ কিন্তু এখানে অন্য প্যাটার্ন ফলো করতেছে, যেটা আমি আপনাদের কাছকে শিখাই নেই। আপনাদের আজকে যেটা শিখেছি সেটা এমন একটা মার্কেট হইতে হবে, মানে স্মুথলি আপের দিকে চলে যাচ্ছে বা স্মুথলি ডাউনের দিকে চলে আসছে, ঠিক আছে। সো আপনারা ওই লজিকটা কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখেন এখানে আমি কিন্তু দেখালাম গ্রিন 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 রেড,
গ্রিন, এটা আপনাদের কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপে নেবেন, এইটা কিন্তু আপনাদের প্রফিট 100%। তারপরে দুইটা গ্রিন একটা রেড, রেড আসলো, তারপরে যদি একটা গ্রিন আসে এটা আপনার কনফার্মেশন, নেক্সট ক্যান্ডেল আপ 100% শিওর শট। আবার এইখানে কতগুলো গ্রিন, এই যে রেড, রেডের পরে আসছে গ্রিন, গ্রিনের পরে সরি এখানে রেড, রেডের পরে গ্রিন, এটা কিন্তু আপনার কনফার্মেশন, মানে এটার পরে যদি এটা গ্রিন হইলো আপনি নেক্সট ক্যান্ডেল নেবেন আপে, দেখেন এখানে রেড হয়েছে মানে আপনাকে লস দিছে। এটা কেন আমি ওইখানে তখন কিন্তু বলছি একটা ইরোর আসতে পারে, যদি ইরোর আসে নেক্সট ক্যান্ডেল ডাবল অ্যামাউন্ট দিয়ে আপে নেবেন, এটা কিন্তু 100% শিওর শট। ঠিক আছে, সো ডাউন ট্রেন্ডে সেম লজিকটাই কাজ করবে। সো আমার এখানে নেটটা চলে গেছে, তার জন্য আমি দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। ট্রেড নিয়েও দেখাইতাম, হয়তো আমি পরবর্তী কোনো ক্লাসে ট্রেড করে দেখাবো। ওকে, সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আমি আর লং করলাম না। আপনারা এই লজিকটা মার্কেটে খাটাবেন, মানে কোনো নলেজ, উইদাউট নলেজ আপনি এখানে প্রফিট করতে পারবেন যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন। উল্টাপাল্টা ট্রেড না করে আপনি এই লজিক মোতাবেক ট্রেড করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। এবং যদি কেউ আমার কাছে কোর্স করতে চান, রিয়েল নলেজ নিতে চান যে আমি কোর্স করতে চাই, তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আশা করি আজকে যে স্ট্র্যাটাজিটা শিখাইছি আপনারা এইটা অ্যাপ্লাই করে আমার কোর্সের যে ফি আছে, মানে কোর্সের যে টাকাটা আছে সেটা আপনারা এইখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি যদি আপনি এই লজিক প্রপারভাবে কাজে লাগান। আর যদি উল্টাপাল্টা করেন, মানে মার্কেট হচ্ছে আপনার রেঞ্জিং, এইখানে দেখলেন তিনটা গ্রিন একটা রেড আসছে, পরে একটা গ্রিন, মানে নিয়ে নিলেন আপে, অথচ এখানে একটা লেভেল আছে আপনি জানেনই না। সো ওই মার্কেটে কাজ করা যাবে না, এটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের স্ট্র্যাটাজি। ওকে, সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।